নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমরা জানো আগামী 14 তারিখ থেকে চলতি মৌসুমের আইএসএল শুরু হতে চলেছে। ইতিমধ্যেই ফেডারেশনের তরফ থেকে এই মৌসুমের আইএসএলের একটা সম্ভাব্য সূচি ঘোষণা করা হয়েছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে ওই সূচি অনুযায়ী এই মৌসুমের খেলা হবে। এর পাশাপাশি গত 2-3 দিন আগে চলতি মৌসুমের আইএসএলের ব্রডকাস্টিং পার্টনারের নামও কিন্তু ঘোষণা করা হয়েছে। তো তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি এই মরশুমে মোবাইলে ফ্যানকোড অ্যাপে আইএসএলের লাইভ টেলিকাস্ট করানো হবে এবং ফ্যানকোডের তরফ থেকে ম্যাচ দেখার জন্য যে মূল্য নির্ধারিত করা হয়েছে তা হলো 299 টাকা। অর্থাৎ 299 টাকা পারচেস করলে তোমরা আইএসএলের সমস্ত ম্যাচগুলো মোবাইলেই দেখতে পেয়ে যাবে। আর যদি তোমরা কোনো নির্দিষ্ট দলের কিছু নির্দিষ্ট ম্যাচ দেখো, সেক্ষেত্রে প্রতিটা ম্যাচের জন্য একটা রিচার্জের কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে প্রতিটা ম্যাচ পাস হিসাবে 19 টাকা থেকে 25 টাকা পর্যন্তও ধার্য করা হতে পারে। তো এই ছিল মোবাইলে চলতি মরশুমের আইএসএল দেখার আপডেট। এর পাশাপাশি আমরা তোমাদের জন্য বিশেষ কিছু ম্যাচগুলো দেখানোর ব্যবস্থা করে দেবো বিনামূল্যে, আর ওখান থেকেই তোমরা কিন্তু অনায়াসেই খেলাগুলো দেখতে পেয়ে যাবে। তবে তার জন্য তোমাদের যে কাজগুলো করতে হবে তা হলো আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। বিকজ চ্যানেল সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আমাদের দেওয়া সেই উপায়টা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা অনায়াসেই আইএসএলের খেলাগুলো দেখতে পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো যাই হোক, এই ছিল এই চলতি মরশুমে মোবাইলে আইএসএলের লাইভ স্ট্রিমিংয়ের বিষয়। তবে লিগ শুরুর আগেই যে বড় ঝামেলাটা উঠে আসলো তা হলো টিভিতে লাইভ টেলিকাস্টের বিষয় নিয়ে। তো তোমরা জানো ফ্যানকোডের তরফ থেকে সনির সাথে কথাবার্তা বলা হয়েছে টিভিতে আইএসএলের ম্যাচগুলো লাইভ টেলিকাস্ট দেখানোর বিষয় নিয়ে। সেক্ষেত্রে যেমনটা প্রত্যাশা ছিল, হয়তো টিভিতে সনি চ্যানেলে আইএসএলের লাইভ টেলিকাস্টটা করানো হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় আপডেটটা জানা যাচ্ছে তা হলো সনির তরফ থেকে জানানো হয়েছে তারা আইএসএলের ম্যাচ দেখানোর জন্য ফ্যানকোডকে কোনোরকম টাকা দেবে না। অর্থাৎ সনি তারা জানিয়ে দিয়েছে তাদের প্ল্যাটফর্ম ইউজ করতে গেলে সম্পূর্ণ বিনামূল্যেই ইউজ করতে হবে। আর এই বিষয়টা নিয়েই বর্তমানে একটা বড় ঝামেলার কিন্তু সৃষ্টি হয়েছে। কারণ যদি টিভিতে খেলা দেখানো হয় তাহলে অনেকেই 300 টাকা খরচ না করে টিভিতেই খেলা দেখবে। সেক্ষেত্রে ফ্যানকোডের ইউজারটাও কিন্তু কম হয়ে যাবে। এর পাশাপাশি আবার যদি সনি থেকেও কোনো টাকা না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ফ্যানকোডের বেশ খানিকটা ক্ষতির মুখে পড়তে হবে। আর এই নির্দিষ্ট কারণের জন্যই বর্তমানে দাঁড়িয়ে বেশ সমস্যার কিন্তু সৃষ্টি হয়েছে। আর এই সমস্যাটা না কাটা পর্যন্ত এখনই কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না চলতি মৌসুমের আইএসএলের লাইভ টেলিকাস্ট টিভিতে কোথায় দেখানো হবে। তবে আশা করা যাচ্ছে ফ্যানকোড তারা সনির সাথে আলোচনা করবে এবং এই বিষয়টা মিটমাট করে নেবে। আর তা না হলে অন্য কোনো টিভি চ্যানেলের সাথে কথাবার্তা বলতে হবে ফ্যানকোডকে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত গিয়ে চলতি মৌসুমের আইএসএলের লাইভ টেলিকাস্টের জন্য টিভি চ্যানেল হিসাবে কোন চ্যানেল নির্ধারিত হয় সেই দিকেই কিন্তু এখন আমাদের নজর থাকবে। তো আমাদের মহান প্রেসিডেন্টের জন্য চলতি লিগে একের পর এক সমস্যা কিন্তু লেগেই আছে। এর থেকে যদি এফএসডিএলের সাথেই কম বেশি করে সেই সময় কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিত, তাহলে আজ এই সমস্ত ঝামেলারও কিন্তু সৃষ্টি হতো না, আর এতদিনে অর্ধেক ম্যাচও কিন্তু খেলা হয়ে যেত। তো যাই হোক, এখন দেখা যাক আগে আরও কী হয়। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 27 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার দীপক টাংরিকে নিয়ে। তো তোমরা জানো মোহনবাগান একাডেমি থেকে উঠে আসা এই পাঞ্জাবি মিডফিল্ডার দীপক টাংরি সে 2021-22 মরশুম থেকে একটা লম্বা সময় ধরে যুক্ত রয়েছে মোহনবাগানের সাথে। 2021-22 সিজনে মাত্র এক মরশুমের চুক্তিতে দীপক টাংরি সে চেন্নাইন এফসি থেকে যোগ দেয় মোহনবাগান দলে। ওই মরশুমে মোহনবাগান জার্সিতে দীপক টাংরির দুর্দান্ত পারফরমেন্সের কারণে বাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু দীপক টাংরির সাথে আরও 4 মরশুমের একটা লম্বা কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেয়। আর ওই চুক্তি অনুযায়ী সেই চুক্তিটা শেষ হতে চলেছে এই মরশুমের শেষেই, অর্থাৎ 2026-এর মে মাসে দীপক টাংরির সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে বাগান ম্যানেজমেন্টের। তো এই দীপক টাংরি এমন টাইপের প্লেয়ার যাকে কিন্তু মোহনবাগানের সমস্ত কোচই নিজেদের প্লেইং 11-এ ইউজ করেছেন। তবে আবার মোহনবাগান দলে ভারতীয় ফুটবলের আর এক দুই সেরা মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা এবং আপুইয়ার অন্তর্ভুক্তিতে দীপক টাংরিকে মোস্ট অফ দ্য টাইম বেঞ্চে থেকেই কিন্তু স্টার্ট করতে হতো। তবে বেঞ্চে থেকে স্টার্ট করলেও দীপক টাংরি সে কিন্তু যথেষ্ট গেম টাইম পেয়েছে প্রতিটা সিজনেই। সেক্ষেত্রে আবার প্রশ্ন হচ্ছে দলের এমন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কি বাগান ম্যানেজমেন্ট তারা ছেড়ে দেবে, নাকি তার সাথে নতুন করে চুক্তি বৃদ্ধি করা হবে। তো এই বিষয়ে বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে তা হলো বাগান ম্যানেজমেন্ট তারা দীপক টাংরির সাথে চুক্তি বৃদ্ধি করতে আগ্রহী, আর সেই মতনভাবেই বাগান ম্যানেজমেন্ট তারা দীপক টাংরির সাথে চুক্তি বৃদ্ধির বিষয়ে কথাবার্তাও বলেছে। তবে বড় বিষয়টা হচ্ছে দীপক টাংরি সে এখনই কিন্তু এই বিষয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে কোনোরকম চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
দীপক টাংরি সে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে জানিয়েছে এই মৌসুমটা শেষের দিকে যাক এবং তারপরেই সে চুক্তিবৃদ্ধির বিষয়ে ডিসিশন নেবে। তো এই বিষয়ে আমার যতদূর মনে হয় দীপক টাংরি দেখে নিতে চাইছে দলের নতুন কোচ সার্জিও লোবেরা তাকে কতটা ব্যবহার করে বা কতটা গেম টাইম দেয়। সেক্ষেত্রে যদি কোচ সার্জিও লোবেরা সে দীপক টাংরিকে যথেষ্ট গেম টাইম প্রোভাইড করে তাহলে কিন্তু বুঝতে হবে দীপক টাংরি সে দলের নতুন হেড কোচ সার্জিও লোবেরার গেম প্ল্যানিংয়ে আছে। আর এমনটা হলে খুব সম্ভবত দীপক টাংরি সে মোহনবাগানের সাথে চুক্তির বৃদ্ধি করে নেবে। আর যদি দেখা যায় কোচ সার্জিও লোবেরা দীপক টাংরিকে তেমনভাবে ব্যবহার করছে না বা তেমনভাবে গেম টাইম দিচ্ছে না, সেক্ষেত্রে হতে পারে দীপক টাংরি সে মোহনবাগানের সাথে আর নতুন করে চুক্তিবৃদ্ধি নাও করতে পারে। আর এই দীপক টাংরি সে যে কোয়ালিটির প্লেয়ার তাতে কিন্তু সে যে কোনো দলের প্রথম একাদশে খেলারও যোগ্য। সেক্ষেত্রে কোচ সার্জিও লোবেরা দীপক টাংরিকে এই সিজনে কেমনভাবে ব্যবহার করে এবং কতটা প্রায়োরিটি দেয় সেই সমস্ত বিষয়ের ওপর ভিত্তি করেই দীপক টাংরি সে কিন্তু তার কন্ট্রাক্ট এক্সটেনশনের সিদ্ধান্ত নেবে। সেহেতু শেষ পর্যন্ত গিয়ে দীপক টাংরি সে আগামী মরশুমগুলোতেও মোহনবাগান দলেই থেকে যায় নাকি গেম টাইমের আশায় অন্য কোনো দলে যোগ দেয়, সেই দিকেই কিন্তু এখন নজর থাকবে আপামর সবুজ মেরুন সমর্থকদের। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতে দীপক টাংরিকে দলে ধরে রাখাটা বেটার হবে নাকি দীপক টাংরিকে ছেড়ে দিয়ে অভিষেক সূর্যবংশীকে একটু বেশি করে সুযোগ দিয়ে অভিষেককে আরও ভালো করে তৈরি করে নিলে ভালো হবে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 35 বছর বয়সী পর্তুগিজ সেন্টার ব্যাক নুনো রেসকে নিয়ে। তো এই নুনো রেসকে আশা করি তোমাদের সকলেরই মনে আছে। সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড এবং রাইট ব্যাক পজিশনে খেলতে অভ্যস্ত থাকা এই পর্তুগিজ ডিফেন্ডারকে 2024-25 মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নিজেদের সপ্তম বিদেশি হিসাবে তাকে দলে চূড়ান্ত করেছিল। তবে সেই মরশুমে মোহনবাগান জার্সিতে শুধুমাত্র 2 থেকে 3টে ম্যাচই খেলার সুযোগ হয়েছিল এই নুনো রেসের এবং তারপর এই নুনো রেস সে মোহনবাগানের সাথে চুক্তি শেষ করে সে যোগ দেয় তার দেশের লিগের ক্লাবে। তবে বর্তমানে দাঁড়িয়ে এই পর্তুগিজ ডিফেন্ডারকে নিয়ে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে আসছে তা হলো আইএসএলের ক্লাব মুম্বাই সিটি এফসি তারা এই নুনো রেসকে নিজেদের দলে সই করিয়ে নিয়েছে। আর এই নুনো রেসের সাইনিংটা মুম্বাই সিটি এফসির জন্য একটা বড় অ্যাডভান্টেজ কিন্তু হতে চলেছে, কারণ নুনো রেস সে সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও দুর্দান্তভাবে পারফরমেন্স করতে সক্ষম। সেক্ষেত্রে আইএসএল মঞ্চে এই নুনো রেস কেমন পারফরমেন্স করে সেই দিকে কিন্তু এখন আমাদের নজর থাকবে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যদি টম এলড্রেটকে ছেড়ে দিয়ে এই নুনো রেসের সাথে চুক্তিবৃদ্ধি করে নিত তাহলে কিন্তু মোহনবাগান দলের মিডফিল্ড জনিত যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু বেশ খানিকটা মিটে যেত। তো যাই হোক, এখন এটাই দেখার বিষয় হবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আসন্ন মরশুমের জন্য নিজেদের মিডফিল্ড পজিশনে কোন বিদেশি মিডফিল্ডার দলে চূড়ান্ত করে। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে 30 বছর বয়সী অজি ওয়ার্ল্ড কাপার জেসন কামিংসকে নিয়ে। এই লিগ ছেড়ে 2023-24 মরশুমে এই জেসন কামিংস সে যোগ দেয় মোহনবাগান দলে। মোহনবাগান জার্সিতে এই জেসন কামিংস এখনও পর্যন্ত 73টা ম্যাচ খেলেছে, যেখানে তার খাতায় রয়েছে 31টা গোল এবং 12টা অ্যাসিস্ট। সেক্ষেত্রে বলাই যায় মোহনবাগান জার্সিতে বেশ ভালোই পারফরমেন্স কিন্তু করেছেন এই অজি তারকা। তবে এ লিগে জেসন কামিংসের পারফরমেন্সটা যে লেভেলের ছিল সেই লেভেলের পারফরমেন্স কিন্তু এখনও তেমন একটা দেখা যায়নি জেসন কামিংসের পা থেকে বাগান জার্সিতে। তবে এবার জেসন কামিংস সে মোহনবাগান জার্সিতে যতটা পারফরমেন্স করেছে তা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। তো এই জেসন কামিংসের সাথে আগামী মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে বাগান ম্যানেজমেন্টের, যার ফলে বর্তমানে দাঁড়িয়ে যে বড় প্রশ্নটা উঠে আসছে তা হলো জেসন কামিংসের সাথে কি বাগান ম্যানেজমেন্ট তারা নতুন করে চুক্তিবৃদ্ধি করবে নাকি জেসন কামিংসকে এই মরশুমের শেষেই ছেড়ে দেওয়া হবে। তো এই বিষয়ে বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে তা হলো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা জেসন কামিংসের ভবিষ্যৎ কোচ সার্জিও লোবেরার ওপরে ছেড়ে দিয়েছেন। অর্থাৎ কোচ সার্জিও লোবেরা যদি জেসন কামিংসের সাথে চুক্তিবৃদ্ধি করতে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে গ্রিন সিগন্যাল দেয় তাহলেই কিন্তু জেসন কামিংসের সাথে চুক্তিবৃদ্ধির বিষয়ে এগোবে বাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এই মৌসুমে জেসন কামিংসের পারফরমেন্সের দিকে বিশেষ কিন্তু নজর থাকবে দলের কোচ সার্জিও লোবেরার। জেসন কামিংস যদি এই সিজনে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে পারে তাহলে নো ডাউট মোহনবাগান ম্যানেজমেন্ট তারা জেসন কামিংসের সাথে চুক্তিবৃদ্ধি করে নেবে। আর যদি জেসন কামিংসের পারফরমেন্স কোচ সার্জিও লোবেরার মনোভূত না হয় সেক্ষেত্রে কিন্তু জেসন কামিংসকে ছেড়ে দিতে পারে বাগান ম্যানেজমেন্ট। সেহেতু এই মরশুমে জেসন কামিংস কেমন পারফরমেন্স করে তার উপরেই কিন্তু পুরোটাই নির্ভর করে আছে জেসন কামিংসের ভবিষ্যৎ মোহনবাগান দলে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও জেসন কামিংসের পাস্ট পারফরমেন্সের নিরিখে জেসন কামিংস কি পারবে এই মরশুমে আরও জ্বলে উঠে নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করতে, নাকি জেসন কামিংসকে ছেড়ে দিয়ে নতুন বিদেশি নিয়ে আসলে বেটার হবে মোহনবাগান দলে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।